আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের বাংলা বইয়ের ৫০ পৃষ্ঠা যে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ, একে সেরামের লেখা। তো একে সেরামের লেখা আমরা এই লেখাটা পড়বো যে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। এটা আসলে ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ক আলোচনা এখানে। এটা কোনো গল্প বা নাটিকা এরকম কিছু না। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা দেশ। মানে এখানে বহু জাতি আছে, বহু ভাষা, সংস্কৃতির মানুষ এখানে বাস করে। তবে এখানের প্রধান জনগোষ্ঠী হলো বাঙালির পাশাপাশি এখানের প্রধান জনগোষ্ঠী কারা? এখানে প্রধান জনগোষ্ঠী হলো বাঙালি। এই বাঙালিদের পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তার মানুষ। দেশের প্রধান ভাষা ও রাষ্ট্রভাষা হলো বাংলা। এই বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জনগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতি, কালচার। তারপর আমরা সবাই জাতীয়তার পরিচয় এক। আমরা জাতীয়তার পরিচয় আমরা কিন্তু সবাই বাংলাদেশী। আমরা সবাই বাংলাদেশী। দেশকে ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ। তো বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি, আমাদের বৈচিত্র্যের মধ্যে কিসের শক্তি? একতার শক্তি। আমরা সবাই মিলেমিশে থাকি। তো এটি আমাদের বাংলাদেশকে আরো সুন্দর এবং বর্ণময় করে তুলেছে। যে বৈচিত্র্যের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বৈচিত্র্য রয়েছে এখানে। বহু জাতি, ভাষা, বর্ণ, গোত্রের মানুষ এখানে বাস করে। তারপর আমরা মিলেমিশে বাস করি। বাঙালি ছাড়াও বাংলাদেশে বসবাসরত অন্যান্য জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে সাধারণভাবে এই সংখ্যা ৪৬টি বলে অনুমিত। পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও জনপদ মানে যেখানে অনেক মানুষের বসবাস। এরকম জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সিলেট অঞ্চলে এরা বসবাস করে। এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। তাদের প্রায় প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি। প্রতিটি জনগোষ্ঠীর কাছেই তাদের ভাষা এবং সংস্কৃতি খুবই প্রিয়। তো বাংলাদেশে যেসব সংখ্যা স্বল্প জাতিসত্তার বাস তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, ম্রো, রাখাইন, হাজং, পঞ্চঙ্গা, বর্ম, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও। আরো আছে কারণ ৪৬টা এখানে অল্প করে দেওয়া। এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। এই যে এত যে জনগোষ্ঠী আছে মানে সংখ্যা স্বল্প জাতিসত্তা আছে মানে আমাদের ক্ষুদ্র জাতিসত্তা আছে। এদের মধ্যে একমাত্র পাঙ্গনরা হলো মুসলমান। মনে রেখো। কারা মুসলমান? পাঙ্গন। এটা এখানে নামটা দেয়নি। পাঙ্গনরা হলো মুসলিম, ক্ষুদ্র জাতিসত্তা। এদের মুসলিম, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর অন্যরা বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ধর্ম গ্রহণ করেছে। হিন্দু ধর্ম কিছু আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান আছে। চাকমা দেখো, মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলায়। তার মানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবনে হলো চাকমারা বাস করে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। তারা নিজেদেরকে চাংমা পরিচয় দিতে পছন্দ করে। তারা হলো আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের আর্য হলো পৃথিবীতে অনেক আগে আরিয়ানরা মানে আর্যরা পর্তুগাল থেকে এ জায়গা থেকে ভারতবর্ষে এসেছিল। ওই আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফও রয়েছে। তবে এরা পিতৃতান্ত্রিক। মানে পিতাই পরিবারের প্রধান। চাকমা সমাজের প্রধান হলো রাজা। গ্রামের যে প্রধান তাকে বলে কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা প্রধানত এরা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তারা পাশাপাশি এখনো কিছু কিছু প্রকৃতি পূজাও তারা করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি আর মহিলারা হলো কি? মহিলারা পিরন পরিধান করে। পুরুষেরা নিজেদের হাতে তৈরি সিলম বা জামা পরে, নিজেদের তৈরি জামা পরে। আর মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। মেয়েরা খাদি পরে ওড়নার মতো করে। চাকমাদের প্রধান খাদ্য মাছ, মাংস, শাকসবজি এগুলো। চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান দেখা যায়। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে ৩ বার যাওয়া আসা করতে হয়। একবারে বিয়ে হয়ে যাবে বা তারা প্রেম করে বিয়ে করবে, পালায়ে বিয়ে করবে এগুলো কিন্তু চাকমা সমাজে নাই। বাবাকে অভিভাবককে ঘটকসহ কনের বাড়িতে কমপক্ষে ৩ বার যাওয়া আসা করতে হবে। প্রত্যেকবার চুয়ানি, পান সুপারি, পিঠা এগুলো নিয়ে যাইতে হবে। বিজু উৎসব চাকমাদের একটা প্রধান উৎসব। বিজু চাকমাদের প্রধান উৎসব। তো চৈত্রের শেষ ২ দিনে ফুল বিজু, মূল বিজু এবং পয়লা বৈশাখে তারা গজ্জা-পজ্জা বলে আখ্যায়িত করেছে। মনে রাখতে হবে। লোকনৃত্য হিসেবে তারা ঝুম নাচ আর বিজু নাচ তাদের বেশ পছন্দের। তাহলে চাকমাদের সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। এখানে অনেক এমসিকিউ আছে। গারোরা দেখো, গারো জনগোষ্ঠীর প্রধান বসতি হলো ময়মনসিংহ, টাঙ্গাইল আর সিলেট অঞ্চলে। এরা হলো মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মানে গারোরা হলো মাতৃসূত্রীয়। মেয়েরা
পরিবারের সম্পত্তির মালিক হয়। মানে মাতৃসূত্রে মানে মেয়েরাই মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তানেরা মায়ের পদবি ধারণ করে। তাই পরিবার সমাজ পরিচালনা শাসনে কিন্তু পুরুষদের দায়িত্ব পালন করে থাকে। তারা বেশি দায়িত্ব পালন করে। তারপর তারা কিন্তু মায়ের অনুসরণে সবকিছু করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। তারা কিন্তু একই গোত্রে বিয়ে হয় না। গারোদের নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতি পূজা। তারা প্রকৃতি পূজা করে। গারোরা প্রধানত কৃষিজীবী। পাহাড়ে বসবাসকারীরা তারা জুম চাষ করে। আর সমতল ভূমির গারোরা নারী পুরুষের সাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত নানা বিষয়ে নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে। অলংকারও ব্যবহার করে থাকে তারা। গারো সংস্কৃতিতে গীত বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করে। তো তাদের জনপ্রিয় উৎসবের নাম হলো ওয়ানগালা। কি উৎসবের নাম? ওয়ানগালা। মারমা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে। তাহলে মারমারাও বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে বাস করে। তো এরা মঙ্গোলীয়। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের। তাদের নিজস্ব বর্ণমালা আছে। মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বৌদ্ধ। তারা বিয়ের সময় ধর্মীয় লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা আছে। এরাও নিজ গোত্রে বিবাহ হয়। তো মারমারা পিতৃতান্ত্রিক। সম্পত্তির উত্তরাধিকারের ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে। তো তারা তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছা করলে মা বাবার বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার প্রধান হলো রাজা। মারমারা জুম চাষ করে বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী হলো মারমারা এখনো বিভিন্ন দেবদেবীর পূজা, নানা আচার অনুষ্ঠানাদি পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষ উপলক্ষে তারা সাংরাই দেবীর পূজা। এই উপলক্ষে তারা সাংরাই উৎসব ৩ দিন ধরে চলে। মণিপুরি দেখো, মণিপুরীদের আদি নিবাস হলো ভারতের মণিপুর রাজ্যে। এদের মধ্যে কোনো সম্প্রদায় নিজস্ব বর্ণমালাও আছে। মণিপুরীরা যেখানেই বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। তো প্রত্যেকটি পাড়াতে থাকে ওদের দেব মন্দির, মণ্ডপ এগুলো থাকে। ওই মন্দির মণ্ডপকে ঘিরে আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মণিপুরী জনগোষ্ঠী ও ৭টি গোত্রে বিভক্ত থাকে। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম হলো আপকপা। তাদের ধর্মের নাম আপকপা। তবে মণিপুরীদের অধিকাংশ এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী, হিন্দু ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। কিছু মণিপুরের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব হলো রাস উৎসব, রথযাত্রা ইত্যাদি। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করা হয়। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী। ভাত, মাছ, শাকসবজি তাদের প্রধান খাদ্য। তো মণিপুরের পুরুষেরা সাধারণত ধুতি, গামছা, জামা পরিধান করে আর মেয়েরা নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক পরে। ত্রিপুরা দেখো, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তাই, চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী এরা মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম হলো ককবরক। তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। তো ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়। ত্রিপুরা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু তারা এখনো তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন অনুষ্ঠানাদি করে। ত্রিপুরা মেয়েরা কাপড় বুননে খুবই দক্ষ। তারা খুব ভালো কাপড় বুনতে পারে। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা, ধুতি। তারা ত্রিপুরার হলো কৃষিজীবী। পাহাড়ে তারা জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের বিভিন্ন সঙ্গীতের প্রচলন আছে। তেমনি আছে নানা প্রকারের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব হলো বৈশু, নববর্ষ। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু, মারমাদের হলো সাংরাই আর বিজু, চাকমাদের বিজু। এটা প্রথম অক্ষরগুলো নিয়ে বৈশাবী। এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে জাতীয় উৎসব। সাঁওতাল দেখো, সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে। তাদের ভাষা অস্ট্রিক। তারা অস্ট্রিক পরিবারের। সাঁওতাল সমাজ হলো পিতৃতান্ত্রিক। সম্পদের মালিকানা এবং সমাজ ও পরিবারের পুরুষই প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত ২ ভাগে বিভক্ত: কৃষক ও শ্রমিক। অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকের আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ, নাচল কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়িঘর লেপে পুছে পরিষ্কার রাখা এবং দেওয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে। তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। তো বাংলাদেশের এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করেছে। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ আমাদের জাতীয় মূলধারারই অংশ। তাহলে দেখো এখানে কতগুলো শব্দার্থ আছে যে সংখ্যা স্বল্প জাতিসত্তা বলতে কি বোঝায়? তার মানে বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হলো বাঙালি। এদের তুলনায় কম যারা, এটা হলো সংখ্যা স্বল্প। সংস্কৃতি হলো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়ের আত্মপরিচয়ে পাওয়া যায় এমন বৈশিষ্ট্যকে বলা হয় সংস্কৃতি। বাঙালির কিছু, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দ্বারা বাঙালিকে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করা যায়। এটা সংস্কৃতি। আর্য ভাষা হলো দুনিয়ার একটি প্রধান ভাষাগোষ্ঠীর নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তার একটা শাখার নাম হলো আর্য ভাষা। এই আর্য থেকে বাংলা, হিন্দি, উড়িয়া, চাকমা এগুলো ভাষা আসছে। পিতৃতান্ত্রিক পরিবার মানে মানুষ সমাজে পরিবার ২ রকমের হয়। ২ রকম পরিবার প্রথা আছে। পিতৃতান্ত্রিক আর মাতৃতান্ত্রিক। খাদি হলো হাতে কাটা মেশিনে নয় সুতা দিয়ে তৈরি মোটা কাপড় যেটা। লৌকিক আচার অনুষ্ঠান। মানুষ যেগুলো ঐতিহ্যগতভাবে যে আচার অনুষ্ঠানগুলো পালন করে। মাতৃসূত্রীয় পরিবার মানে যেখানে মাতাই সব, হ্যাঁ? গারো পরিবার মাতৃসূত্রীয়। পদবী হলো যে উপাধি, পদবী মানে উপাধি। জুম হলো একটি পাহাড়ে চাষ ব্যবস্থা। পাহাড়ে চাষ ওই যে পাহাড়ে মাটি কেটে চাষ করা হয়। মঙ্গোলীয় জনগোষ্ঠী এটা একটা ভাষাগোষ্ঠীর নাম। এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত প্রত্যেকটা ভাষা আলাদা রূপ বৈশিষ্ট্য আছে। মণ্ডপ হলো যেখানে পূজা বা সভা সমিতির জন্য কোনো ছাদযুক্ত জায়গা, চত্বর। বয়ান মানে বোনা। বাংলাদেশের মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। বাঙালি ছাড়াও এদেশে আরো অনেক জাতিসত্তার মানুষ বাস করে। তাদের মধ্যে চাকমা, গারো, মারমা, মণিপুরী, ত্রিপুরা, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী প্রধান। প্রভৃতি জনগোষ্ঠী। তো এই জাতিগোষ্ঠীর প্রত্যেকটির রয়েছে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব সংস্কৃতি এবং জীবনাচার। তাদের মধ্যে কয়েকটি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। চাকমা, গারো, মারমা, মণিপুরী, ত্রিপুরা ও সাঁওতালদের সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা বৃহত্তর জাতীয় বোধ সৃষ্টিতে সহায়ক হবে বলে ধারণা করা হয়। আমরা তাদের সম্পর্কে জানবো এইজন্য এটা দেওয়া হয়েছে। মানুষের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি, জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বৈচিত্র্যময় ও বর্ণিল। দেশের সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তাহলে এই যে বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পথিকৃৎ কবি ও প্রাবন্ধিক হলো একে সেরাম। তার জন্ম হলো ১৯৫২ খ্রিস্টাব্দে হবিগঞ্জে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বসন্ত কুন্নী, পালগি লৈরাং, মণিপুরী কবিতা, চৈতন্যয় অধিবাস, মণিদীপ্ত মণিপুরী, বিষ্ণুপ্রিয়া বিতর্ক। মানে সে মণিপুরীদের অনেক লেখা লিখছে এই একে সেরাম। তো শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি এরপরে তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। ভালো থেকো।